আমি ভিডিওটি শেষ করবার সময় প্রত্যেকবারই রাধে রাধে বলে শেষ করি। আজকের ভিডিওটি অবশ্য তাকে নিয়ে, অর্থাৎ আমাদের শ্রী রাধিকা সুন্দরীকে নিয়ে। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা, ঠিক শ্রীকৃষ্ণের বাঁশিটির মতন। শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে 108 জন পত্নী নিয়ে রাজত্ব করছেন, তখন রাধা হয়ে পড়লেন অস্থির শ্রীকৃষ্ণের জন্য। যখনই কৃষ্ণের কথা আমরা বলে থাকি, তখনই কৃষ্ণের নামের আগে রাধার নাম বসে। আমরা যুগলকে সমন্বিতভাবে ডাকি রাধা কৃষ্ণ বলে। এর পেছনের কারণ কি ছিল? বা শ্রীকৃষ্ণ দ্বারকাতে কোনোদিন বাঁশি বাজায়নি কেন? কোনোদিন তাকে দেখা যায়নি কেন বাঁশি বাজাতে? কৃষ্ণ চলে যাওয়ার পরে রাধারানীর কি হলো এবং কেনই বা কৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিল, তা খুব একটা স্পষ্টভাবে কেউই জানে না। শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল, যেটা হলো বাঁশি এবং রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সবসময় নিজের কাছেই রাখতেন। তাই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাঁশিটি। তবে আসুন আজকে আমরা আমাদের রাধা এবং কৃষ্ণের প্রেমের পরে রাধার মৃত্যু কিভাবে হয়েছিল সেই বিষয়টা নিয়েই আলোচনা করি। রাধা কৃষ্ণের প্রেমকে জীবাত্মা ও পরমাত্মার মিলন বলা হয়ে থাকে। রাধা কৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকে। যখন কৃষ্ণের মাত্র 8 বছর বয়স ছিল, তখনই তারা উভয়ের প্রেমে পড়েছিলেন। রাধা কৃষ্ণের দৈবিক গুণাবলীর সাথে পরিচিত ছিলেন প্রথম থেকেই। তিনি সারা জীবন নিজের মন থেকেই প্রেমের স্মৃতি ধরে রেখেছিলেন, আর এটাই ছিল তাদের সম্পর্কের বড় একটা সৌন্দর্যের উদাহরণ। একবার শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন, আর একথা শোনার পরই বৃন্দাবনবাসীরা দুঃখিত হয়ে গিয়েছিল। তবে মথুরা যাওয়ার আগে শ্রীকৃষ্ণ রাধার সাথে দেখাও করেছিলেন। তার মনে চলা সমস্ত কথা খুলে বলেছিলেন তিনি রাধাকে, এবং রাধাকে বিদায় জানিয়ে তারপর তিনি মথুরার দিকে রওনা হন। তবে যাওয়ার আগে রাধার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তার এই চেষ্টা সফল হয়নি। যার পর শ্রীকৃষ্ণের বিয়ে রুক্মিণীর সাথে হয়ে যায়। রুক্মিণী শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য রুক্মিণী তার ভাইয়ের বিপরীতে গিয়েছিলেন। বহু বছর ধরেই রুক্মিণী শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন, এবং এর দরুন তিনি শ্রীকৃষ্ণকে একটি পত্রও লিখেছিলেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণকে বলেন তাকে যেন এসে অপহরণ করে বিবাহ করা হয়। পরে শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না। তবে বৃন্দাবন থেকে যাওয়ার আগে কৃষ্ণকে রাধা শেষবারের মতো বলেছিল, যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছে, তবে কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবে। তারপর শ্রীকৃষ্ণ মথুরায় চলে যায় এবং মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করে তিনি তার কার্য সম্পন্ন করেন। এরপর শ্রীকৃষ্ণ সেখানে প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান। এরপর রাধা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আয়ান ঘোষের সঙ্গে। স্ত্রী হিসেবে একজন নারীর যা কর্তব্য দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন রাধা। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণে জন্মেছিলেন পৃথিবীতে, তিনি তার কর্তব্য সম্পাদন করেন। সব দায়িত্ব থেকে মুক্ত পাওয়ার পর রাধা শেষবারের মতন তার প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। রাধা দ্বারকায় পৌঁছালে তিনি রুক্মিণী এবং সত্যভামার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহের কথা জানতে পারেন, তবে এতে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। এরপর শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার পুনর্বারের জন্য মিলন ঘটে, এবং সেখানে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে আসে দেবিকা রূপে। রাধা সারাদিন প্রাসাদে থেকে তার দেখাশোনা করতেন, আর সুযোগ পেলেই শ্রীকৃষ্ণকে দেখতে যেতেন। কিন্তু প্রাসাদে রাধা আগের মতন কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না, তাই রাধা প্রাসাদ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন ধীরে ধীরে সময় চলে যাওয়া, যখন রাধা সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়ে, সেই সময় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন পড়ে। শেষ সময়ে তার সামনে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন। তবে রাধা কোনো দাবি করতে অস্বীকার করেন। যখন দ্বিতীয়বারের মতন শ্রীকৃষ্ণ রাধাকে বলেন, তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানোর অবস্থায় দেখতে চান। আর সেই সময় শ্রীকৃষ্ণ তার বাঁশিকে বের করে মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন। কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ
যতক্ষণ না পর্যন্ত রাধা আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণের সাথে বিলীন হয়ে না যায়। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন। যদিও ভগবান জানতেন যে তার প্রেম অমর, তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীক হিসেবে বাঁশিটিকে ভেঙে এবং জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দেন। তারপর থেকে শ্রীকৃষ্ণ সারা জীবন কোনো দিনই বাঁশি বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাননি। বলা হয় যে নারায়ণ যখন দ্বাপর যুগে শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন মাতা লক্ষ্মী রাধার রূপে জন্মগ্রহণ করেছিলেন এই মর্ত্যলোকে, যাতে মৃত্যু লোকেও তাদের এই প্রেম সম্পর্ক বজায় থাকে।